আপনারা জানেন হয়তো বিজেপির মধ্যে এখন দুইটা গ্রুপ ত্রিপুরা রাজ্যে কাজ করছে। একটা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ, আর একটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ। মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রীর বিরোধী গ্রুপ এই রাজ্যে একটা সন্ত্রাসের রাস্তা নিচ্ছে। এইভাবে বাতাবরণ তৈরি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নমিনেশন না দেওয়া, মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করা। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই রাজ্যের আইনের শাসন বলতে কিছুই নেই। আজকে আমরা নমিনেশন আমরা যেভাবে দিয়েছি, 18 তারিখ থেকে যেভাবে ওরা শুরু করেছে আমাদের নমিনেশন ছিনতাই করা, বিভিন্নভাবে হুমকি দেওয়া। গতকালকে আমাদের স্কুটিনি ছিল কুমারঘাট ব্লকে। সেই স্কুটিনির সময় খুব সুন্দরভাবে স্কুটিনি চলছিল। শেষের দিকে হঠাৎ করে রাধানগর গ্রাম পঞ্চায়েতের আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী নরেন্দ্র শব্দকর, উনি নিজে অফিসে এসে 2 দিন এসে পার্টির নমিনেশন সিম্বল সবকিছু উনি লিখিয়ে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিয়েছেন। গত 5 দিন উনাকে প্রথম রাধানগর বাজারে দৌড়ানো দেয়, তারপর থেকে উনাকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। কত বড় মানে এরা স্বৈরাচারী। আমাদের যখন স্কুটিনি চলছিল, স্কুটিনি যখন শেষের দিকে, তখন হঠাৎ করে 4-5 জন লোক বিজেপির কর্মীরা ওকে নিয়ে আরো টেবিলে প্রবেশ করে এবং ওকে দিয়ে নমিনেশন প্রত্যাহার করানোর জন্য আরোর কাছে বলে, এবং ওনারাই বলেন যে মন্ত্রী আপনাকে তো টেলিফোন করেছে ওকে প্রত্যাহার করানোর জন্য। আমরা কোন গণতন্ত্রে বাস করছি? আমাদের সামনে সরকারি অফিসকে বলছে মন্ত্রীর কি ক্ষমতা যে একটা বিডিওকে এই নির্বাচন চলাকালীন বলতে পারে? আমরা অনেক তর্ক বিতর্ক করেছি। মন্ত্রীর কথা তো বিডিও বলতে পারবে টেলিফোন করেছে কিনা না করেনি, কিন্তু ওরা বলছে যে মন্ত্রী তো আপনাকে টেলিফোন করেছে। আমরা কোন গণতন্ত্রে বাস করছি? এটা কোন গণতন্ত্র? এই কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায় জোটের প্রার্থীদেরকে সেট করা হচ্ছে, বাড়ি ঘরে গিয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে মানে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য বিভিন্ন ভাবে ওদেরকে প্রেসার করা হচ্ছে। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় পুলিশকে বলেছি, পুলিশ গিয়ে সেখানে দেখেছে ঘটনা, পুলিশকে ইনকোয়ারি করতে বলেছি। আজকেও আবার হবে, কালকেও হবে, কারণ সোমবার পর্যন্ত প্রত্যাহারের ডেট আছে, 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ 3টা পর্যন্ত। এগুলা যাতে বন্ধ হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। এটা বন্ধ করার জন্য আরো দৃষ্টি আকর্ষণ আমরা করছি, এবং এখানের পুলিশ প্রশাসনেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এরপরেও যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য আমরা ইন্ডিয়া জোট, দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজন হলে রাস্তায় নামব। এটা আমাদের পার্টি জোটের আমাদের সিদ্ধান্ত, আমরা এটাকে বরদাস্ত করতে দেব না। 23টা জায়গায় আমরা ইন্ডিয়া জোটের কোনো ক্যান্ডিডেটে আমরা দিতে পারিনি। 3টা আসন, 28টা আসন আমাদের খালি গেছে এই কারণেই আমরা সব জায়গায় ক্যান্ডিডেট প্রস্তুতি নিয়েছিলাম। 15 তারিখ আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা নমিনেশন দাখিল করছি। সর্বশেষ যে জায়গাটা আমাদের খালি ছিল, আমরা 18 তারিখ সিদ্ধান্ত আছে যে 18 তারিখ আমরা লক্ষ্য করলাম 18 তারিখ আমাদের রাজ্যের একজন মন্ত্রী, ওনার ভাইয়ের নেতৃত্বে আইডেন্টিফাই আমাদের যারা রাস্তায় আটকাইছে তার কাছ থেকে আমরা নামগুলি জানছি। হ্যাঁ, মন্ত্রীর ভাই বাপ্পা দাস, হিমাংশু, যার নাম হিমাংশু, তার নেতৃত্বে গোবিন্দ দেবনাথ, আকাশ কর, বিপ্রজিৎ পালিত, যার নাম বাপ্পা পালিত, বিকাশ দত্ত, এরকম অনেকে, প্রায় তারা 100-150 কুলাভান জড়ো করছিল বাইক বাহিনী, যারা রাস্তার মধ্যে শুধু আমাদের ক্যান্ডিডেট যারা আসার পথে নিগৃহীত করছে, শুধু তারও না, দেখা গেছে সাধারণ মানুষেরও দাঁড় করাইয়া তার কাগজপত্র আছে কিনা না ব্যাগটা চেক করছে, তারে হ্যারাসমেন্ট করছে, এরকম তারা ঘটনা করছে। আমরা খবরটা জানার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা পুলিশের নজরে নেই, আমরা রিটার্নিং অফিসারকে জানাই, আমরা এসপি কে জানাই, আমরা এসডিপিও কে জানাই। পুলিশের ভূমিকা
ছিল না একথা বলতাম না, পুলিশের ভূমিকা ছিল, পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে ঝাঁপাইয়া পড়ছে, কিন্তু শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে পুলিশ সরাসরি মানে যে প্রতিবাদ প্রতিরোধ যেভাবে করা দরকার একটু দুর্বলতা ছিল। এর থেকে একটা জিনিস সাধারণ মানুষ কইতেছেন, আমরাও মনে করতেছি বিজেপি ভয় পাইতেছে। এই যে ইন্ডিয়া জোট আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতেছি, জনগণের স্বতঃস্ফূর্ত ছাড়া তারা আর বিগত 5 বছরে পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের কোনো উন্নয়ন তারা করতে পারছে না। দুর্নীতি আকাশ ছোঁয়া, হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত আকাশ ছোঁয়া দুর্নীতি। এই এবং এই সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম তারা এখন বল প্রয়োগ করিয়া যাতে নমিনেশন সাবমিট করতে না পারে এটা তারা চেষ্টা করছে। তারপরেও আমরা অভিনন্দন জানাইব যে আমাদের ব্লকে 272 জন টোটাল আসন, 264 জনেই সাহসী ভূমিকা নিয়ে নমিনেশন সাবমিট করছে। নমিনেশন সাবমিট কমপ্লিট হওয়ার পরে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, বাড়ি বাড়ি যাইতেছে যারা দুর্বল, টাকা পয়সা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে, নমিনেশন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করতেছে এবং বাড়ির আত্মীয় স্বজনকে গিয়া প্রেশারাইজ করতেছে। অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারতেছি যে নিরপেক্ষ নির্বাচনটা তারা ভয় পাইতেছে। তারা মনে করতেছে যে নিরপেক্ষ নির্বাচন হইলে জয়টা সুনিশ্চিত নয়, এটা বোঝা যাইতেছে। যাই হোক, আমরাও লড়াই করতেছি, যারা ক্যান্ডিডেট দাঁড়াইছেন তারাও সাহসী ভূমিকা নিয়ে প্রতিবাদ করতেছে। জনগণের স্বার্থে যে এরা কাজ করছে না এটাই তার প্রমাণ। যদি কাজ করতো তাইলে তাদের এত ভয় কেন? নির্বাচনী লড়াইয়ে এত ভয় কেন? তাদের ভয় তাদের এই কারণেই মানুষের মানুষের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছে না। পাশাপাশি আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করতেছি তারা সুস্থ এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাধা বিপত্তি তারা দেওয়ার চেষ্টা করবে। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত অংশের প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে সুস্থ এবং অবাধ নির্বাচনের পক্ষে সাহায্য সহযোগিতা করতে হবে এবং বিশেষ করে রিটার্নিং অফিসারের কাছে আমাদের আবেদন, আমরা পুলিশ আধিকারিকের কাছে আবেদন রাখতেছি যাতে অন্তত যারা ভোটার তার নিজের ভোট নিজে যাতে ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে পারে, আমাদের পুলিং এজেন্ট যাতে সেই জায়গায় ঠিকমতো কাজ করতে পারে, আমাদের মিছিল মিটিং এ যাতে বাধা না দিতে পারে, সমস্ত ধরনের উদ্যোগ নির্বাচন কমিশনের যে উদ্যোগটা নিতে হবে। এবং আমরা চাই জনগণের যে প্রকৃত রায়, এই রায়টা ইন্ডিয়া জোটের পক্ষে আসবে আমাদের বিশ্বাস।